আমি সীমন্তিনী, রাজীব সীমন্তিনী চ্যানেলের থেকে কথা বলছি। রাজীব অফিসে, ও এখনও ফেরেনি, সন্ধ্যার সময় এটা। আর আমি ভাবছিলাম যে এই পুরো ব্যাপারটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি জানি না এক্স্যাক্টলি আমার কি বলা উচিত। হ্যাঁ, আমি আরজি কর প্রসঙ্গেই কথা বলছি, আমি অভয়াদের নিয়ে কথা বলছি। অভয়াদের তো অদ্ভুত একটা ঘটনা, আমি এটাকে অদ্ভুতই বলবো। এটা কি করে হয়, মানে আমি সত্যি এখনো না, আমি ঠিক প্রসেস করে উঠতে পারছি না যে এত ব্রুটালিটি, এত ক্রুয়েলটি একটা মানুষের মনের মধ্যে কি করে আসে, একটা মানুষের মধ্যে কি করে আসে। হ্যাঁ, আমি মানুষ শব্দটা ইউজ করছি এই কারণে, শুধুমাত্র একটা মাত্র কারণে, কারণ ও দুপায়ে হাঁটে, শুধু সেই কারণেই মানুষ ইউজ করছি, মানুষ শব্দটা। অদারওয়াইজ ওদেরকে তো মানুষ অ্যাটলিস্ট বলা যায় না, জানোয়ারও বলা যায় না বোধহয়। আমার মনে হয় জানোয়ারদের মধ্যেও এরকম নৃশংসতা থাকে না। হ্যাঁ, অবশ্যই ওরা খিদে পেলে ওদের যেটা ওদের খাবার তাকে আঘাত করে, মেরে ফেলে, তারপর খায়, সেটা বেঁচে থাকার জন্য। কিন্তু আরজি করে অভয়ার সাথে বা তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটেছে, এটাকে ঠিক কি বলবো, এটা তো শুধুমাত্র রেপ অ্যান্ড দেন মার্ডার, তা তো নয়। এর পিছনে তো একটা বিশাল বড় ব্যাপার আছে, যেটা কিনা আমরা এখনো ধরেই উঠতে পারিনি। এমন কিছু তো নিশ্চয়ই অভয়া জেনে গিয়েছিল, যার জন্য কিনা ওকে এভাবে মরে যেতে হলো। আর আমি শুধু ভাবি কতখানি কষ্ট অভয়াকে পেতে হয়েছে, কি অমানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে। দেখো, আজ নয় কাল আমরা সবাই এক এক করে চলে যাব, এটা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু যে কষ্টটা ও পেয়েছে, ফিজিক্যাল পেন আর মেন্টাল পেন বা মেন্টাল ট্রমাই তো, যে বিভৎসভাবে ওকে রেপ করা হয়েছে, তারপর মেরে ফেলা হয়েছে, এটা তো কারোর একার কাজ হতে পারে না। হ্যাঁ, একটা আইওয়াশ হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে, ওই একটা অ্যারেস্ট হয়েছে, আর একজন মানুষ যে কিনা একটা শাস্তি পেয়েছে, অ্যারেস্ট হয়েছে। আমি আর তো নামঠাম বলছি না, আমরা সবাই এগুলো জানি, কে অ্যারেস্ট হয়েছে, কাকে আইওয়াশ হিসেবে দেখানো হচ্ছে। একজনের পক্ষে ওটা করা পসিবলই না। যেটুকু খবর আমি সমস্ত ভিডিওতে দেখেছি, নিউজে পড়েছি, দেখেছি, সব কিছু দিয়েই বলছি, একজনের পক্ষে ওইভাবে একটা মেয়েকে শেষ করে দেওয়া সম্ভব না। বাট ওই কে খুঁজবে ওদেরকে? আমরা কতদিন আর ধৈর্য ধরে থাকবো? আমি ব্যাঙ্গালোরে থাকি, আমি কলকাতায় থাকি না, বাট সত্যি বলতে কি না, আমার উপায় নেই এখন ওখানে গিয়ে প্রোটেস্ট করার। এরকম অনেক মানুষ আছে যারা ভেতর থেকে চায় ওখানে গিয়ে কিছু করতে, বাট সেটা সম্ভব নয় ফর অনেক 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 রিজনস। এটা পসিবল না আমার পক্ষে। কিন্তু হ্যাঁ, আমি একটা জায়গাতেই খালি মানে মনটা থেমে যাচ্ছে, মনটা থমকে যাচ্ছে, যে কিভাবে ও মারা গেছে, ও কিভাবে ও কষ্ট পেয়েছে। শুধু আরজি কর কেন বলবো, এই যে আমাদের গোটা ইন্ডিয়া, এই গোটা ইন্ডিয়াতে এরকম তো কত ঘটছে, আকসার ঘটছে, আর আমরা কিছু খবর পাই, কিছু খবর পাই না। কলকাতাতে সবাই প্রোটেস্ট করছে, ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতে প্রোটেস্ট হচ্ছে, আমরা সমস্ত মেয়েরা এবং ছেলেরা একজোট হয়ে সবাই দাঁড়িয়েছি, আমরা রাত দখল করেছি। হ্যাঁ, অফকোর্স আমি থাকতে পারিনি সেখানে, আমি যেমনটা বললাম ওখানে থাকি না, কিন্তু এর শেষ কোথায়?
এত ডিলে কেন হচ্ছে আমি জানি না কেন। আমার খালি না আমার ওই পোস্টমর্টম রিপোর্টে যে এসছে কারণগুলো, দ্য রিজনস অফ ডেথ, আমি ওগুলো পড়েছি, আমি ওই আর্টিকেলগুলো পড়েছি ইন্টারনেট। আর ওগুলো পড়ে না সিরিয়াসলি মানে আমি শুধু একটা কথাই ভাবি যে কতখানি কষ্ট ওকে পেতে হয়েছে। মানে আমি বলছি কথা মুখে, আমি বোধহয় ইম্যাজিনও করতে পারছি না, অফকোর্স আমি পারছি না, কি সাংঘাতিক ফিজিক্যাল আর মেন্টাল ট্রমা ওই মেয়েটার উপর দিয়ে গেছে, অভয়ার উপর দিয়ে গেছে। এটা কি ফিল করা যায়? হ্যাঁ, খুব কষ্ট পেয়েছে ও, এইটা বলতে পারি, কিন্তু যেই লেভেলের কষ্টটা ওকে সহ্য করতে হয়েছে সেটা তো আমরা কেউ ভাবতেই পারবো না। ওয়ে বিয়ন্ড ইমাজিনেশন, ওয়ে বিয়ন্ড। বাবা মা, একমাত্র মেয়ে, ফুলের মতন জল জানতো, একটা ডাক্তার, এমনি এমনি কেউ ডাক্তার হয় না, কত পড়াশোনা করতে হয়, কতখানি মেরিট লাগে একটা ডাক্তার হতে গিয়ে। অমন ফুলের মতন একটা মেয়ে চলে গেল। আর এখনো অব্দি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে অ্যাকচুয়ালি কোনো সদুত্তর পাওয়া গেল না, কিছু না। হ্যাঁ, দুটো মানুষ, একজন দুর্নীতির জন্য আর একজন জাস্ট আই ওয়াশ। কারণ এইটুকু তো আমরা সবাই বুঝতেই পেরেছি যে একা একজনের কাজ ওটা হতে পারে না। অভয়ের সাথে যা হয়েছে সেটা একজনের পক্ষে করা অসম্ভব। হয়তো ভিড়ের মধ্যেই মিশিয়ে আছে তারা, হয়তো তারাও দেখাচ্ছে, প্রোটেস্ট করছে, কি জানবে বলো তো? কাকে দেখে বোঝা যায়? নিজের কাজের ক্ষেত্রে যদি আমি সিকিওর না হই, আমি আর কোথায় সিকিওর হব? আমি কোথায় সিকিউরিটি খুঁজবো? আর কলকাতা বড্ড ভালোবাসা শহর, আমি অনেক বছর কলকাতাতে কাটিয়েছি, আমার বেশিরভাগ পড়াশোনা কলকাতাতে। শিলিগুড়ি ছেড়ে অনেক কাল আগেই আমি কলকাতাতে শিফট করি, কারণ আমার বাবা ট্রান্সফারেবল জব ছিল, তার জন্য। আমরা 3 ভাই বোন ওখানে অনেক সুন্দর বছর কাটিয়েছি, খুব ভালোবাসার একটা জায়গা। সেরকম একটা জায়গায় এরকম একটা জঘন্য ঘটনা, এটা না মেনে নেওয়া খুব দুঃখের। আর এতদিন হয়ে গেল, আজকে 20-25 দিন তো হলোই বোধহয়। কি অবস্থা দেখো, এখনো কিচ্ছু হলো না। আমি জানি না আমাদের কতদিন ওয়েট করতে হবে। গভর্নমেন্টের উপর আমার আস্থা নেই, কিন্তু ভগবানের উপর আছে, সে তো দেখছে, সেটা কিছু একটা বিচার করবে। হ্যাঁ, এটা আমার মনে হয়। যেটুকু অনুভূতি, যেটুকু মনে হওয়া, সেইটুকু দিয়েই কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না আমি ঠিক বললাম, ভুল বললাম, আমি কি বললাম আমি জানি না, বাট ভাবছিলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, তাই আজকের এই ভিডিওটা করা। কলকাতাতে যা চলছে সেটা তো আমরা সবাই জানি, প্রতিনিয়ত আমরা নিউজে দেখছি, ইউটিউব ভিডিওজ আসছে, আর্টিকেলসগুলো পড়ছি ইন্টারনেটে। আর ভালো লাগছে না। কবে এসবের শেষ হবে? কবে অভয়া সত্যিকারের শান্তি পাবে? কবে জানি না। আজকে হ্যাঁ, আমি আর রাজীবও, আমি অ্যাকচুয়ালি রাজীবের জন্য ওয়েট করছি। অফিসটা থেকে এলে, ও নেই, যেমনটা বলেছিলাম যে ও অফিস থেকে ফিরলে 1 ঘন্টা সময় আমরাও বাড়ির সমস্ত আলো বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে রাখবো ফর অভয়া। And I'm still hopeful for অভয়া, আমি স্টিল হোপফুল কি ভগবান ঠিকই দোষীদের শাস্তি দেবে, এক করে সামনে আনবে। আমি স্টিল হোপফুল। সেইটুকুই তোমাদের বলার ছিল। নমস্কার। Justice for Abhaya. We all want justice for Abhaya.